বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের রেসিপি হবে কামরাঙ্গা মাখানো। আজকে আমি কামরাঙ্গা মাখাবো, আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমি কামরাঙ্গাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন ঝটপট কেটে নিচ্ছি সুন্দর করে। আর কামরাঙ্গার মধ্যে বিচি থাকে, সেই জন্য আমি সেই বিচিটা সুন্দর করে ফেলে দিচ্ছি। মাঝখান থেকে ফেরে এই যে এভাবে আমি বিচিটা ফেলে নিচ্ছি। আমরা অনেকে কামরাঙ্গা পছন্দ করি, আমরা পছন্দ করি, বিভিন্ন টক ফলগুলো পছন্দ করি, কিন্তু এই কামরাঙ্গাটা অনেক মিষ্টি। আমি একটু সরিষার গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। আমার সরিষার গুঁড়া দিয়ে কামরাঙ্গা মাখানো খুবই মজা লাগে। আমরা রাস্তায় যারা অনেকেই খাই, তারা সবসময় কাসুন্দি দিয়ে মাখানো খায়। তো আমার কাছে কাসুন্দি নাই, আমি সরিষার গুঁড়া আছে, ওটা দিয়ে মাখাবো। তো এখানে আমার কাটাটাও শেষ পর্যায়ে চলে আসছে। আর এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার কাটা শেষ হয়ে গেল, দেখেন আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। একটা মরিচও দিলাম, এই যে সরিষার গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সরিষার গুঁড়া দিলাম, একটু লবণ দিলাম, একটু চিনি দিলাম। আমি এখন চটকিয়ে মাখিয়ে নেব। খুব সুন্দর করে চটকিয়ে চটকিয়ে মাখাবো। মনে হচ্ছিল একটু সরিষার গুঁড়া কম হয়েছে, আমি আরেকটু দিয়ে নিচ্ছি। এখন আমি সুন্দর করে মাখে ঝাঁকে নেব। সুন্দর একটা স্মেল আসতেছিল, তবে টক স্মেল না, এটা মিষ্টি, তো সেই জন্য মিষ্টি মিষ্টি স্মেল আসতেছে। মেয়েটা নিয়ে খাচ্ছে আর বলতেছে খুব মিষ্টি, এটা ঝাল একটু বাড়ায় দাও। তো আমি বললাম কাঁচামরিচ তো দিয়েছি, তো বলতেছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দাও একটু। খেয়ে নিলাম, এখন আমি অন্য প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। আর এই কামরাঙ্গা আপনারা খাবেন, এই কামরাঙ্গা খাওয়া খুবই উপকারী ঠান্ডা সর্দির জন্য, আর কাশির জন্য তো খুবই উপকারী। যারা জানেন না, এই কামরাঙ্গা পুরা দিয়ে এর রসটা কাশির জন্য খুবই উপকারী, দীর্ঘদিনের কাশও সেরে যায়। তো আপনারা দেখে বলবেন আমার কেমন হয়েছে। আর আমি খেয়ে দেখলাম খুবই টেস্টি হয়েছে। দর্শকবৃন্দ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।